বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। ওয়ার 2 এর টিজার যখন এসেছিলো সেখানে কিন্তু আমরা অনেক কিছু খামতি আমাদের চোখে পড়েছিল, কিন্তু ট্রেলার যখন আসলো তার থেকে অনেক অনেক বেটার মনে হয়েছে। বিশেষ করে আমি তো বলবো যে ঋত্বিক রোশন এখানে এই ট্রেলারে কোথাও কি মনে হচ্ছে জুনিয়র এনটিআরকে খেয়ে নিয়েছে, মানে তার থেকেও বেটার মনে হয়েছে। এবং আমরা যেভাবে অ্যাকশন হিরো হিসাবে ঋত্বিককে সবসময় দেখতে চাই এইখানে কিন্তু সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এবং যারা পার্ট 1 দেখে নিয়েছে তারা জানে যেখানে যখন ট্রেলারটা স্টার্ট হচ্ছে ঋত্বিক বলছে আমার পুরনো জীবন থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, নতুনভাবে শুরু করতে চাইছি, ভালোবাসা ফ্যামিলি সমস্ত কিছু ছেড়ে আসতে চাইছি। সেটা কেন তারা কিন্তু প্রথম যারা পার্টটা দেখেছে তারা কিন্তু বুঝতে পারবে। অপরদিকে দেখানো হচ্ছে জুনিয়র এনটিআরকে। এখানে কিন্তু আমার একটা শখ লেগেছে যে প্রথম দিকে বলা হচ্ছে জুনিয়র এনটিআর এখানে নাকি টোটালি অ্যান্টাগনিস্ট হিসাবে থাকতে চলেছে, কিন্তু আমার মনে হচ্ছে না জুনিয়র এনটিআরকে এখানে মানে পুরোপুরি অ্যান্টাগনিস্ট হিসাবে দেখানো হবে। দুজনকেই হিরো হিসাবে দেখানো হচ্ছে, দুজনে কিন্তু দেশের জন্য করতে চায়। আপনি ভালো করে ডায়লগগুলো খেয়াল করে দেখবেন যে ঋত্বিকও সেটা চাইছে, জুনিয়র এনটিআরও সেটা চাইছে। আমার মনে হচ্ছে যে ঋত্বিক যেখানে নিজের জীবনকে লুকিয়ে রাখতে চাইছে, হয়তো হয়তো কোনো কেসের জন্য আবার তাকে সামনে আসতে হচ্ছে, এবং জুনিয়র এনটিআর চাইছে তাকে মানে যেহেতু সমাজ তাকে দেশদ্রোহী বলে মানে ঋত্বিককে তাকে যেন তেন করে গ্রেপ্তার করে দেশের হাতে তুলে দেওয়া। এবং এই জন্য তাদের মধ্যে কিন্তু ফাইটটা হচ্ছে। এবং লাস্টে গিয়ে আশুতোষ রানা কিন্তু তাদেরকে এখানেই বলে দিচ্ছে যে তোমরা দুজনে সোলজার, এবং তাদের মধ্যে কিন্তু ওয়ার একটা রয়েছে। এবার এক একজনের কাছে এক একজন, এবং ঋত্বিকের কাছে মনে হচ্ছে আমি সঠিক, এবার জুনিয়র এনটিআর কাছে মনে হচ্ছে আমি সঠিক। এবার কী কারণে কী সেজন্য সেইগুলো তো আমরা হলে গিয়ে দেখতে পাবো। তবে এটাই খারাপ লাগবে যে পুরোপুরি যেটা আমরা জন আব্রাহামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঠান সিনেমাটার ক্ষেত্রে একদম দুর্দান্ত অ্যান্টাগনিস্ট হিসাবে, সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না জুনিয়র এনটিআরের কাছ থেকে। বা যদি অ্যাকশন লেভেলে বলি, অ্যাকশন তো দুর্দান্ত টপ নচ হয়েছে, এবং যেভাবে ভিএফএক্সের মাধ্যমে যেটা টিজারে খামতি ছিল সেটা কিন্তু ট্রেলারে পুষিয়ে দেওয়া গেছে। কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, ঠিক আছে, নো ডাউট, ওটা নিয়ে কোনো চর্চা নাও করা যেতে পারে। কিন্তু যদি পার্ট 1-এর সঙ্গে গল্প যদি সিমিলার হয়ে যায় তাহলে কিন্তু একটু চাপের হলেও হতে পারে। এবং দেখা যাক শেষ অবধি কী হয়। যদি আপনারা ট্রেলারটা দেখে থাকেন বন্ধুরা, কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে, এবং বাদবাকি গল্পের উপর নির্ভর করা যাক কী হয় না হয়। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।